চলো আজকে তাহলে ঢাকা একটু ঘুরে আসি, তাই না? তো আমার যারা সাবস্ক্রাইবার আছো, তোমরা ভাই সাবস্ক্রাইব করো না, ঠিক আছে? তোমরা একটু দয়া করে সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কে করবে বলো? তো আমি এখন আছি মহাখালী ডিওএইচএস থেকে বের হচ্ছি। তো এখন ডিওএইচএস থেকে বের হচ্ছি, এখন আছি রাওয়াট ক্লাব, সামনে ফ্লাইওভার। তো আমরা এখন বামে চলে যাব। তো আমরা এখন বামে চলে যাচ্ছি। So, যারা ড্রাইভিং করো তারা খুবই সাবধানে ড্রাইভিং করবা, কারণ ড্রাইভিং করাটা এতটা সহজ না। সো ড্রাইভিং করতে হলে তোমার অনেক কিছু জানতে হবে। তো আমরা এখন আসছি রেলগেট। তো এখানে এখন ট্রেনের সিগন্যালে পড়লাম। সো এখন ট্রেন আসবে, চলো তোমাদেরকে ট্রেনটা দেখাই। এখন ট্রেন আসবে। দেখেন আজকে অতিরিক্ত হিজলা আর কি, যারা সবসময় টাকা উঠায় 10 টাকা 5 টাকা যে যেখান থেকে পারে। মানে ইন্ডিয়াতে বলে কিন্নার, আর বাংলাদেশি ভাষায় বলে হিজলা। তো তাদের জীবিকাটা হলো যে তারা অনেক কষ্ট করে, এবং তাদেরকে কেউ কাজ দেয় না, কেউ কাজে নেয় না, যেহেতু তারা তৃতীয় লিঙ্গের একজন মানুষ। সো এখন ট্রেন আসতেছে, এই যে ট্রেন। ট্রেনের ছাদে অনেক মানুষ, ট্রেনে অনেক পরিমাণ যাত্রী। এটা কোথা থেকে আসলো সঠিক আমি বলতে পারি না, তবে মানে উত্তরবঙ্গ হতে পারে, উত্তরবঙ্গ এদিকে আশেপাশে হতে পারে। সো এখন আবার চলে যাব, যেহেতু ট্রেন সিগন্যাল শেষ। আমাদের কিছু ওয়েট করতেছে, যে উঠতেছে। তো লেটস গো। অবস্থাটা খুবই খারাপ ট্রেনের। এখন আমরা আছি মহাখালী ফ্লাইওভার, মানে মহাখালী রেল স্টেশন, রেল গেট ফ্লাইওভারের নিচে। সো আমরা এখন চলে যাবো এখান থেকে আমতলি দিয়ে, তারপরে আমরা বনানী 5 নম্বর রোড চলে যাবো। সো এখানে যাওয়ার পরে হয়তো ভিডিওটা ওখান থেকে বন্ধ করে দেবো, কারণ ওটাই আমার গন্তব্য, শেষ স্থান। সো আমি ইন্ডিকেটর দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পানির গাড়ি, তোমরা দেখতে পাচ্ছ গাড়ি যাই না, এই যে সিটি কর্পোরেশনের পানির গাড়ি। তো এইগুলা আর কি মানুষের বিশুদ্ধ খাবার পানি, ঢাকা শহরের আশেপাশে এইসব জায়গার মানুষকে আর কি, যারা অতিরিক্ত গরম আর কি পড়ে। তো আমাদের উত্তর সিটি কর্পোরেশন জনাব আতিকুল ইসলাম মেয়র আর কি, তো উনি আর কি উদ্যোগটা নেয় যাতে সবাই পানি পান করতে পারে এবং অতিরিক্ত গরমে বিশুদ্ধ পানি পান করতে পারে। তো সেই জন্য আর কি ওনার উদ্যোগে ঢাকার মিরপুর অনেক এলাকায় আর কি এই পানির ব্যবস্থাটা উনি করেছে। তো আসলে এটা কিন্তু অনেক মানুষের উপকারী হয়েছে, কারণ
এই বিশুদ্ধ পানিগুলো আমরা সাধারণ যারা মানুষ, যারা রিক্সাওয়ালা, যারা ভ্যান চালায়, যারা মোটর সাইকেল চালায়, তারা হয়তো কোনো জায়গায় যে পানি সহজে একটা পাওয়া যায় না। তো সেখান থেকে আমাদের মোহাম্মদ আতিকুল ইসলাম জনাব মেয়র, তো ওনার এই উদ্যোগটা খুবই ভালো হয়েছে। এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। তো আমি তো যেতে পারতেছি না, তো এখান দিয়ে ঢোকার চেষ্টা করে ঢুকে গেছি, যেহেতু ওদের সামনে অনেক জ্যামের জন্য আমি এখন এই রোডটা ইউজ করতেছি। তো আমার বাম পাশে একটা মাঠ আছে, এখানে মানুষ যারা আর কি ওই যে প্র্যাকটিস করে, মার্শাল আর্টস প্র্যাকটিস করে, বিভিন্ন মানুষ, ছোট বড় সবাই, এবং কিছু পোলাপান আছে আর যারা ছোট, তারা বাচ্চারা আগে এখানে খেলাধুলা করে। তো এক কথায় মানে যদি আমি ভালো মানে ঢাকার ভিতরে যদি ভালো জায়গা এবং বিলাসবহুল খাবার, রেস্টুরেন্ট, হোটেল, তো এই গুলশান, বনানী, বারিধারা এগুলোতে আর কি মূলত মানে একটা ভালো মানে হোটেল, রেস্টুরেন্ট, তারপরে খাবারের মানে যাবতীয় সব কিছুই আর কি গুলশান, বনানী, বারিধারা এগুলোতে আর কি একটু ভালো মানে পাওয়া যায়। আর এখানে কিন্তু অবশ্যই খেতে হলে কিন্তু ভালো টাকার প্রয়োজন, কারণ খেতে গেলে হয়তো যেমন মনে করেন আপনি একটা খাবার হোটেলে গেলেন, তো এখান থেকে আপনি কিছু খাবার খাইলেন। এখন ধরেন আপনি যখন একটা রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট বা হোটেলে আপনি খাইতেছেন, সো ওইখানে আপনার যে বিলটা আসবে সেই বিলটা হলো যেমন ধরেন 200 টাকা, 300 টাকা, সর্বোচ্চ 500 টাকা। তো একটু ভালো মানের খাবার খেলে হয়তো 500 টাকা লাগবে, কিন্তু আপনি যখন ওই সেম খাবারটা যখন একটা ভালো একটা মানে একটা বড় একটা রেস্টুরেন্টে, যেমন বারিধারা, বনানী বা ভিতরে উচ্চমানের একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, সেম খাবারই ওখানে আপনার ব্যয় হবে 1000 থেকে 1200 টাকা, 1200 থেকে 1500 টাকা, মানে বিভিন্ন কোয়ালিটির ভিতরে বা বিভিন্ন রেটের ভিতরে। এরকম একটা বাজেট তখন ওখানে বাড়ে। তো তো মানে প্রশ্নটা মানে কথাটা হলো এইটাই, যে ওইটাতে গেলে কি হবে, ফিলটা কি হবে, যে আপনি একটা বড় রেস্টুরেন্টে আইসছেন বা একটা বড় ক্যাটাগরি, দেখতে অনেক সুন্দর, মানে জায়গাটা অনেক সুন্দর, এখানে পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু খাবারের মানটা বা খাবারের দামটা অনেক বেশি। আর আপনি যখন রাস্তার পাশে একটা হোটেলে খেতে যাবেন, ওইখানে মনে করেন দেখতে অতটা সুন্দর না, ছোটোখাটো দেখতে, তারপর ওখানে আপনার খেতে গেলে হয়তো আপনার খাবারের দামটা খুবই কম, বুঝলেন? শুধু একটাই কারণ, মানে ডেকোরেশন, যেখানকার যে ডেকোরেশন, মানে ওইখানে ডেকোরেশনটা আছে অনেক দামি, অনেক বিলাসবহুল, আর এখানে রাস্তার পাশে যে হোটেলটা বা রেস্টুরেন্ট আছে সেখানে অতটা বিলাসবহুল বা অতটা ডেকোরেশন নাই, অতটা আমার জাঁকজমক নাই, কিন্তু খাবারের স্বাদটা কিন্তু কোনো অংশে মানে কমতি নেই। আপনি ওইখানেও যে খাবারটা টেস্ট পাবেন, এখানেও কোনো দিকে কমতি পাবেন না। যাই হোক, কথা বলতে বলতে একটা পর্যায়ে আমার গন্তব্যস্থানে চলে আসলাম। সো গন্তব্যস্থানে চলে আসার পরে এখন ভিডিওটা ক্লোজ করে দেব। সো আমি এখন আছি বনানী 5 নম্বর রোড, 88 নম্বর হাউস, ব্লক F। সো ঢুকে যাই। আচ্ছা, তাহলে রাখি, হ্যাঁ।